The Tripura Legislative Assembly witnessed a stormy session as leader of the opposition, Jitendra Chaudhary, Congress MLA Sudip Rai Barman, along with MLAs from the CPIM, staged a walkout to protest the passage of several private university bills, including the controversial Dhanvantari Skill Private University Bill. Bill 2025, the Tripura Bill number 11 of 2025, বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। অতএব যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হলো। Jitendra Chaudhary raised serious allegations regarding the credibility and transparency of the institutions being granted permission to operate in the state. খুবই গুরুতর বিষয়, যেটা শুধু আজকের বা এই আগামী অর্থ বছরের জন্য না, ত্রিপুরার যে মানব সম্পদ বিকাশে প্রজন্মান্তরে একটা অবক্ষয় বা একটা ধ্বংসযজ্ঞ নিয়ে আসবে। যে ত্রিপুরা সরকার তড়িঘড়ি করে যেরকম ভাবে কতগুলো নাম গোত্রহীন বইফোর, শুধু নাম গোত্রহীন বইফোর হলে তবু তো চলতো, কালো তালিকাভুক্ত এবং বিভিন্ন রাজ্য থেকে যারা বিতাড়িত বা পালিয়ে গেছে এরকম সংস্থা এই বিদ্যা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন জায়গায় যারা ইতিমধ্যেই তাদের কলঙ্ক অর্জন করেছে, তাদেরকে ধরে নিয়ে এসে কোনো ধরনের আইনি যে তাদের নিয়ন্ত্রণ করার জন্য সেরকম সুনির্দিষ্ট ধারা বা ব্যবস্থা না রেখে তাদের নতুন ইউনিভার্সিটি খোলার জন্য অনুমোদন দিয়ে দিচ্ছে বা এই বিল পাস হচ্ছে। অতীতে এরকম 4টা হয়েছে, এই অধিবেশনে আরও 4টা হলো এবং সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী তারা আমরা যে উত্থাপন করেছে যুক্তি সহকারে তথ্য দিয়ে তা খণ্ডন করতে পারেননি। তারা কি বলে তাদের আত্মপক্ষ সমর্থন করতে চেষ্টা করেছেন যে না, ত্রিপুরা যে সেরকম নামী প্রতিষ্ঠিত এরকম কোনো সংস্থা আসতে চাইছে না বা আসবে না, সেই কারণে এইভাবে একদম সমস্ত পথ মানে শিথিল করে দিয়ে এই বইফোর, নামগোত্রহীন, কালো তালিকাভুক্ত, বিভিন্ন রাজ্যে কলঙ্কিত, বিতাড়িত এই সমস্ত সংস্থাগুলো বসাচ্ছে। এটা তো ভয়ঙ্কর। কাজে এরকম একটা আইন পাশ হবে আমরা তার সাক্ষী থাকতে পারি না। গত 20 তারিখে আমরা ওয়াকআউট করেছি, এই প্রতিবাদ করে ওয়াকআউট করেছি, আজকেও আমরা ওয়াকআউট করছি যে এই রাজ্যের জনগণের হয়ে আমাদের যে প্রতিবাদ এটা রেকর্ড করানোর জন্য। MLA Sudip Rai Barman claimed that the sponsoring trust for these universities lack proper infrastructure, faculty, and recognition from the University Grants Commission. The opposition demanded that the bills be referred to a select committee for a thorough background check and public interest review before being passed. ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি নামে আজকে আরেকটি বেসরকারি একটি ইউনিভার্সিটি খোলার একটি বিল রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় পেশ করা হয়। তার বিরোধিতা করি। আমরা বলি যে এই সমস্ত জালি কোম্পানিগুলো ইউনিভার্সিটির নামে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে রাজ্যে যেন সুযোগ না দেওয়া হয়, কারণ ইতিমধ্যে যে যা 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 ক্রেডেনশিয়ালস দরকার কিছুই তাদের নেই। এইগুলো হচ্ছে পুরো জালি ভুইফোর কিছু ইউনিভার্সিটির নামে ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে কিছু প্রতিষ্ঠান রাজ্যে ঘোরাঘুরি করছে। এবং এই সেশনে গত 20 তারিখ আপনারা দেখেছেন তিনটি বেসরকারি ইউনিভার্সিটি বিল পাশ করেছে গায়ের জোরে, এবং আজকেও এই ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি নামে একটি বিল এখানে তারা পাশ করতে চেষ্টা করেছে, যার প্রতিবাদে আমরা ওয়াকআউট করি। আমরা
জাস্ট এইটুকু দেখবেন, আমি ব্লু ইয়েলো মার্ক করে রেখেছি, লেখা দের ইজ নো ইউনিভার্সিটি। এটা হচ্ছে এই অ্যাকর্ডিং টু যে NIRF এর যে র্যাঙ্কিং, দের ইজ নো ইউনিভার্সিটি ইন দ্য নেম অফ ধন্বন্তরী স্কিল ইউনিভার্সিটি। এই নামে কোনো ইউনিভার্সিটি কোথাও কোনো রেজিস্টার্ড নেই। এটা তখন মন্ত্রী বললেন এটা স্টার্ট আপ করতে যাচ্ছে। তো স্টার্ট আপ করতে গেলে রাজ্যের বেকারদের, রাজ্যের যারা শিক্ষাবিদরা রয়েছে তাদের দিয়ে তোমরা স্টার্ট আপ করো, আমাদের কিছু বলার ছিল না। তো তুমি বাইরের লোকদের এনে, আমি আপনারা এখানে যা চলছে বেসরকারি ইউনিভার্সিটির নামে, আপনারা যদি একটু সুযোগ দেন তাহলে দেখাতে পারবো যে এই রাজ্যে কিছু কিছু ভুইফোড়, কিছু কিছু বেসরকারি ইউনিভার্সিটি রাজ্যের ছাত্র ছাত্রীদের থেকে মোটা অঙ্কের টাকা লুটে ফুটে নিয়ে যাচ্ছে। এই এক একটা কোর্সের জন্য আমি জাস্ট একটা কথা বলি, এই যে ফার্মাসি ইনস্টিটিউটের নামে রাজ্যে বেশ কয়েকটি ফার্মাসি কলেজ খুলেছে, বি ফার্মা, ডি ফার্মা, 9 লাখ, 8.5 লাখ বি ফার্মাতে, ডিপ্লোমাতে প্রায় 5 লক্ষ টাকা। তো কোথায় যাবে ছেলেগুলো, কোথায় যাবে আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা? কাজে এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা শুধু সার্টিফিকেট প্রদান করার লক্ষ্যে, যেটা হচ্ছে কলা পাতা, তা কোনো মূল্য নেই, এই সমস্ত ইউনিভার্সিটি খোলার জন্য সরকার টাকার বিনিময়ে বলবো না, তো এত যুক্তি তর্ক দেওয়ার পরেও কি সেরকম মধু এদের মধ্যে পেল যে এদেরকে এখানে ব্যবসা করার জন্য ইউনিভার্সিটি খোলার নামে একটা সুযোগ করে দিচ্ছে? তাহলে হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে ডাল মে কুচ কালা হ্যাঁ। নয়তো ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এরকমভাবে একটা সরকার ছিনিমিনি খেলতে পারে, এটা দুঃস্বপ্নেও তো ভাবা যায় না। এ তো পাপ করছে এরা। আমরা বলেছি যে আমরা এই পাপের অংশীদার আমরা হতে চাই না। আমরা তাই এই বিলটা যখন পাস করার চেষ্টা হচ্ছে, আমরা ওয়াকআউটের মাধ্যমে বেরিয়ে এসেছি। The bills were ultimately passed by a voice vote in the absence of the opposition members. Following the walkout, the opposition told the press that the government's unusual has suggests potential financial irregularities and a disregard for educational quality. Reported by Amit from Agartala, Chini Khora.